আইএলটিএস স্পিকিং ব্যান্ড 9 স্ট্র্যাটেজি। অনেকে আমাদের কাছে কনফিউজ হয়ে থাকেন এবং অনেকে আমাদের কাছে ক্লেম করে থাকেন যে আমি তো ভালো বলেছি, আমার ফ্লুয়েন্সি অনেক ভালো ছিল, কিন্তু আমার কেন ব্যান্ড 7.58 আসছে না, কেন 8.59 আসছে না, ওয়াই, ওয়্যার ইজ মাই প্রবলেম? সেই জিনিসগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো। অনেকেই বলছেন আমি তো ভালো বলছি, আনসার সঠিকভাবে দিচ্ছি, কন্টেন্টও ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনও ঠিক আছে, কিন্তু তারপরেও আমার স্কোর ভালো আসছে না কেন? এই কেনর উত্তর জানার জন্য এবং কিভাবে আমরা ইমপ্রুভ করব সেটার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা রিয়েল লাইফ কিছু স্ট্র্যাটেজি যেগুলো আমাদের ছাত্রদেরকে পড়ানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, আমাদের যারা ক্যান্ডিডেট আছেন তাদের প্রিপেয়ার করতে যে আমরা যে ধরনের ইস্যু ফেস করে থাকি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলটিএস কেয়ার, preferably one of the best platform in Bangladesh for IELTS preparation or trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি IELTS মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে এবং জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। তবে তার আগে এই যে পিডিএফটা আমরা ব্যবহার করবো, যদি আপনার দরকার হয় ভিডিওর কমেন্টে আপনি শুধু এইভাবে লিখবেন যে আই নিড দিস ভিডিও লেকচার ক্লাস, মেল আইডিটার সাথে দিয়ে দিবেন, আমরা আপনাকে মেল করে দিব। ওকে, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু a computer screen. Let's know about all the tips and tricks and drills about IELTS speaking band 9. আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। IELTS স্পিকিং ব্যান্ড 9 পাওয়ার জন্য যে কমপ্লিট স্ট্র্যাটেজি সেটা আজকে আমরা একটু দেখব। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে স্পিকিং এর আনসার গুলোকে আপগ্রেড করতে পারি। তো মাস্ট ফলো স্টেপ আছে 5টা। নাম্বার 1, ডিরেক্ট আনসার সাথে এক্সপানশন করতে হবে। প্রথম লাইনে সরাসরি উত্তর, এরপর ব্যাখ্যা বা উদাহরণ। যেমন ইয়েস, ইয়েস অ্যাবসলিউটলি আই রিয়েলি এনজয় ইট বিকজ, এবং সেটার কারণ দিতে হবে। শুধু ইয়েস আই এনজয় বললে হবে না। স্টেপ 2 কি বলতেছে? কমপ্লেক্স সেন্টেন্স প্লাস কানেক্টর, যেমন বিকজ, অলদো, while, নট অনলি, বাট অলসো, এগুলো ব্যবহার করতে হবে। তাহলে স্টেপ 3 কি? ন্যাচারাল ভোকাবুলারি, ইডিয়মস না, স্মার্ট ওয়ার্ডস। ভেরি গুড, ইনক্রেডিবলি, রিওয়ার্ডিং, কোয়াইট মিনিংফুল, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যবহার করতে হবে। নাম্বার 4, অপিনিয়ন, রিজন প্লাস এক্সাম্পল। সব প্রশ্নে এই কাঠামো রাখলে ব্যান্ড বাড়ে। এরপরে হচ্ছে ন্যাচারাল এন্ডিং, শর্ট রিফ্লেকশন, ফিউচার অর কম্পারিজন, এই ধরনের কিছু দিয়ে এন্ডিং শেষ করতে হবে। তো এখন রুলস তো আপনাদেরকে বললাম, কিছুই বোঝা গেল না, তাহলে এবার আমরা উদাহরণ দেখব। দেখুন, ডু ইউ লাইক লার্নিং ইংলিশ? ইয়েস অ্যাবসলিউটলি, মতামত দিলাম। এবার আই জেনুইনলি এনজয় লার্নিং ইংলিশ বিকজ, এটার কারণ দেওয়া শুরু করলাম। ইট ওপেন্স আপ কাউন্টলেস অপরচুনিটিস স্পেশালি ইন এডুকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। এবার এটার উদাহরণ, ফর ইনস্ট্যান্স আই ক্যান অ্যাক্সেস গ্লোবাল রিসোর্সেস, ওয়াচ ডকুমেন্টারিজ অ্যান্ড ইভেন টিচ আদার্স কনফিডেন্টলি। ওভারঅল, এবার হচ্ছে এটার কনক্লুশন টানবো। ইট হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ। তাহলে কতগুলা পার্ট? প্রথমে মতামত দিলাম, তারপর তার কারণ দিলাম, তারপর উদাহরণ দিলাম এবং ওভারভিউ টেনে তারপরে আনসারটা শেষ করলাম। প্রথমে ওপিনিয়ন, রিজন, এক্সাম্পল এন্ড স্ট্রং এন্ডিং। আমাকে ব্যান্ড 9 না দিয়ে যাবে কোথায়? আমার এই স্টেপগুলো ফলো করতে হবে। Why are you learning English? I'm learning English mainly because it is a global language and plays a crucial role in higher education and career development. Moreover, as I work as English trainer, strong communication skills help me connect better with my students and present ideas clearly. Okay, do you think English is important in your country? Yes, without any doubt. In my country, English is extremely important, particularly in higher education, corporate jobs, and international trade. Although it's not our native language, it significantly increases employability and global exposure. Okay, do you enjoy speaking English? Yes, I do. Initially, I felt nervous, but over time, I became more confident. Now, I find it quite enjoyable because it allows me to express my thoughts clearly and interact with people from different cultures. Okay, what kind of music do you like?
I'm really into soft and meaningful music, especially acoustic and instrumental tracks. They help me relax after a long day and also improve my concentration while working or studying. Do you like reading books? Yes, I do, especially non-fiction and self-improvement books. They not only broaden my knowledge but also motivate me to think differently. Recently, I've been reading books related to language learning and personal development. Do you prefer studying alone or in a group? I usually prefer studying alone because it allows me to focus better. However, for speaking practice, group study is more effective since it helps exchange ideas and improve fluency. How do you usually spend your free time? In my free time, I mostly watch educational videos, practice English speaking, or plan lessons for my students sometimes. I also enjoy taking short walks to refresh my mind. Erpor, do you like traveling? Yes, definitely. Traveling allows me to explore new cultures and broaden my perspective. Even short trips helps me break my routine and return with renewed energy. Erpor হচ্ছে describe your hometown. My hometown is a peaceful place with a friendly community. Although it's developing rapidly, it still retains its traditional charm. I feel deeply connected to it because I grew up there. Do you think education is important? Education is extremely important because it shapes a person's mindset and future. Not only does it provide knowledge, but it also teaches discipline, responsibility, and critical thinking. Do you like watching movies? Yes, I do, especially movies based on real life stories. They are inspiring and often teach valuable life lessons. I also find them useful for improving my English listening skills. What kind of job do you want in the future? I'd like to continue working in the education sector. Teaching gives me satisfaction because I can positively influence others and help them achieve their goals. Do you use social media? Yes, I do, but in a balanced way. I mainly use it for learning purposes, staying updated, and promoting educational content rather than wasting time scrolling aimlessly. What makes a good teacher? In my opinion, a good teacher is someone who is patient, supportive, and knowledgeable. More importantly, they inspire students and adapt their teaching style according to learners' need. তো এগুলো একটু আমাকে দেখতে হবে। এখন সিক্রেটটা কি, ব্যান নাইন যে আপনি পাবেন বা চাচ্ছেন সেটার সিক্রেটটা কি? প্রথমত হচ্ছে ফার্স্ট অফ অল যেটা, ডোন্ট মেমোরাইজ। আপনার আনসার শুনে কোথাও যদি মনে হয় ভুলেও যে আপনার আনসার মুখস্থ করা, কাজ হবে না। স্পিক ন্যাচারালি, নট ফাস্ট। অনেক বেশি দ্রুত বলা দরকার নাই। 6 to 8 লাইনস পার আনসার। এখানে লাইন বলবো না, আমি বলবো 6 to 8 আনসার্স, তাহলে আপনার জন্য বুঝতে একটু সুবিধা হবে। 6 to 8 সেন্টেন্সেস। হ্যাঁ, সিম্পল গ্রামার প্লাস অ্যাকুরেট। কনফিডেন্স, অলওয়েজ উইন ওভার অ্যাকসেন্ট। আপনার অ্যাকসেন্টের চাইতে কনফিডেন্সটা এখানে বেশি দরকার। তো বিষয়গুলো যেন প্র্যাকটিস করি, আশা করা যায় যে আমরা অবশ্যই এবং অবশ্যই এখানে ভালো করব। এতক্ষণ পর্যন্ত আমরা সব ডিটেলস গুলো দেখলাম, জানলাম এবং বুঝলাম। এখন কথা হচ্ছে এগুলো কাজে লাগাতে হবে। তো পিডিএফটা যদি আপনার দরকার হয়, নেন, কমেন্ট করতে হবে, করে নিয়ে নেন। নিয়ে সমস্ত রুলস রেগুলেশন গুলো ভালো করে বুঝেন এবং প্র্যাকটিস করেন। আজকে প্র্যাকটিস করলেন, কালকে করলেন না, ভুলে যাবেন। কারণ আমরা নেটিভ স্পিকার না, আপনাকে রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে, এটার কিন্তু কোনো বিকল্প নেই। সো ডু রেগুলার প্র্যাকটিস। ঠিক আছে, রেগুলার প্র্যাকটিস করলাম, তাহলে তারপরে কি না, হোয়াট নেক্সট? এরপরে হচ্ছে একজন এক্সপার্টের কাছ থেকে পরীক্ষা দিয়ে দেখতে হবে যে আপনি ঠিকঠাক মতো করতে পারছেন কিনা, কারণ স্পিকিং নিজের ভুল নিজে ধরা যায় না। দেয়ার ইজ সাম ইস্যু। স্পিকিং এবং রাইটিং এই দুইটা ল্যাঙ্গুয়েজের প্রোডাক্টিভ স্কিল, যখন আপনি এই দুইটা প্র্যাকটিস করতে যাবেন, নিজের ভুল নিজে অনেক সময় আমরা দেখতে পাই না। এটা আপনার কোনো সমস্যা না, এটা আমার নিজেরটাও আমি নিজে পাবো না। আমাদের যারা ক্যান্ডিডেট আছে আমরা তাদেরকে ভালোভাবে অ্যাসেস করার চেষ্টা করি। আপনাদের যদি কোনো ইস্যু থাকে, আপনারা লেখা সাবমিট করতে পারেন ভিডিওর কমেন্টে। আপনাদের যদি স্পিকিং পার্ট থাকে, সেটা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা আপলোড করতে পারেন। কোনো সমস্যা হলে আমরা সেটা অ্যাসেস করে দিব। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর মাথায় রাখবেন, we are just one comment away from you। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। যে কোনো ইস্যু
speaking related বা IELTS related, we will be there for you inshallah. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.